হ্যালো, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আজকে রবিবার, তো এখন বাজে সকাল ওই 11:30 মতো, ঠিক আছে। তো যাই হোক, কেমন গরম পড়েছে বলো। মানে এতটাই গরম, মানে প্রত্যেকটা মানুষ নাজেহাল অবস্থা। যাদের বাড়িতে এসি আছে তো তারা শান্তি, তাদের কাছে স্বর্গ। তো আর আমাদের বাড়িটা যদিও ঠান্ডা, মানে খুবই ঠান্ডা, বাপের বাড়ি যে তুলনায় গরম, তার তুলনায় আমাদের এই বাড়িটা অনেক ঠান্ডা। যেহেতু দুপাশে বাড়ি আছে, দেওয়ালে রোদ্দুর পড়ে না। আর সন্ধ্যার দিকে তো দক্ষিণ দিকে বারান্দা, বড় বড় জানলা, মানে ভীষণ ঠান্ডা। তাও যেন আমার গরম লাগছে। জানি না আমার প্রেশার হাই, মানে আমার তো হাই প্রেশার, মানে বেবি হওয়ার পর থেকে আছেই, তার জন্য ওষুধও খাচ্ছি। তো তার জন্য তো হতে পারে। তাও আমার মানে ভীষণ গরম লাগছে, জানি না কেন। দিনে তো 5-6 বার করে শুধু স্নান করছি। তো যাই হোক, আজকে রবিবার, তো দেখি আজকে কী রান্নাবান্না করি। ইন্দ্র আর আমার ছেলে গেছে বাজারে। আর কিছু জামা কাপড় ছিল, মানে 2-3 দিনের জমানো, মানে কিচ্ছু কাচাকুচি করিনি গরমের জন্য। তো আজকে সব ভিজিয়ে দিয়েছি। ইন্দ্র এসে বললো আমি সব ধুয়ে দেবো। তো চলো, সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখি বাজার থেকে কী আনে, তারপরে রান্নাবান্না করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, সারাদিন সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। এ দেখো, কালকে রাতে রান্না করবো বলে মুগ ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো ইন্দ্র বলল আর ডাল করতে হবে না, কালকে জল দেওয়া ভাত খাবে, তাই আলু ভাজা করেছিলাম। তো সেই জন্য এই ডালটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি। ভাবছি লাউ দিয়ে ডালটা করব। আর কালকে রাত্রে সব এইসব বাসনগুলো সব মেজে রেখেছি, এগুলো এখন জায়গার মতন রাখবো। আর সকালের কিছু বাসন এই যে এঁঠো হয়েছে, এগুলো এখন মাজবো। তো বন্ধুরা দেখো, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এরপরে লাউটা কেটে অল্প করেই লাউ দেবো, বেশি একটা লাউ দেবো না। লাউটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো, ইন্দ্র কচু শাক নিয়ে এসছে, ওর এক মাসি এই কচু শাক দিয়েছে, মানে ওই মাসির বাড়ির জমির আর কি কচু শাক। এটা ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আমি তো ভাব দিই না, ডাইরেক্ট করি। আর এইসব কচু শাক ভাব দেওয়াও লাগে না, ডাইরেক্ট করলেই একদম দারুণ টেস্ট হয়। আর সাথে এই যে গাছের এটা লাউ শাক না কুমড়ো শাক, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি এই লাউ আর কুমড়ো আমি ঠিক খুব একটা চিনি না। তো জানি না এটা লাউ অথবা কুমড়ো হবে হয়তো। তো এই শাক দিয়েছে, তো এখান থেকে অর্ধেক আমার মাকে দেবো, আর কচু শাকও এখান থেকে অর্ধেক মাকে দেবো, ঠিক আছে। তো এখন ইন্দ্র গেছে চিংড়ি মাছ আনতে, কারণ চিংড়ি মাছ আমাদের ওই বাজারে পাইনি। তো এখন মনে হয় হেলাবর্তার দিকে গেছে। ওদিকে আমি কচু শাকটা কাটাকুটি করি, ওদিকে ইন্দ্র বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে আসবে। আর আজকে রান্না করব ডাল, গোল গোল করে আলু ভাজা করব, আর কচু শাক। তো এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু, ঠিক আছে। চলো। তো বন্ধুরা দেখো, এখানে আলু ভাজা গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর ডালটা ওইদিকে হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, লাউ দিয়ে ডাল করেছি, একটু ঘন করেই করেছি। তো আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে। আর এই কচুগুলো দেখো সব ঢেলে নিলাম, বেশ অনেকটাই পরিমাণে কচু শাক দিয়েছে। আর এটা না কুমড়ো শাক, মানে তো মাকে ভিডিও কল করেছিলাম, তো মা বললো এটা কুমড়ো শাক। আর আমার মাম্মাম দেখো, যখনই বাইরে বেরোবে তখনই ওর আইসক্রিম দরকার। ও যে আইসক্রিম এত ভালোবাসে খেতে, সারা শীতকাল তো আইসক্রিম গেছে, আর এই গরমকালে দিনে মনে হয় 2-3টে করে আইসক্রিম খাচ্ছে। ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে ও। তো এই যে এখন ইন্দ্রের জন্য ছাতু দিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, পেঁয়াজ লঙ্কা গন্ধরাজ লেবু দিয়ে ছাতু দিচ্ছি ওকে। ও এখন কাচাকুচি করছে। আর ওদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার আলু ভাজা করবো। আর বললাম না যে কচু শাক করবো, কিন্তু আজকে আর কচু শাক করবো না, এমনি বেলা হয়ে গেছে। তারপরে কচু শাক কেটে চিংড়ি মাছ কাটতে কাটতে যে বেলা 3টে বাজবে, তো ওই জন্য আজকে আর করলাম না। আর কালকের একটু মাংস রয়েছে ফ্রিজে, আর মাছের ঝোলও রয়েছে, 1 পিস মাছের ঝোলও রয়েছে। তো সেটা দিয়ে
দুপুরবেলা হয়ে যাবে, আর রাতের চিন্তা রাতে করে নেবো। আর এই নুনটা কী নুন বলো তো? এটা নাকি পাহাড়ি নুন। নুনটা বেশ খেতে ভালো। তো যাই হোক, সকালবেলা চা খেয়েছি, আর কিছু খাইনি। তো বন্ধুরা, ফ্রিজে দেখো আম ছিল, তো আমের কথা মনেই ছিল না, তো ভাবলাম চলো একটু আমের চাটনি করি। তো সেই জন্য আবার এই যে লম্বা লম্বা করে আম কাটলাম, কেটে এবারে আমের চাটনি করব। আর এদিকে ফার্স্ট রাউন্ডের আলু ভাজা হয়ে গেছে, এটাকে নামাবো, আর বাকি এগুলো সব একসাথে দিয়ে দেবো। দেখো সামান্য অল্প সর্ষের তেল দিয়েছি, অল্প একদম পাঁচফোড়ন দিয়েছি, তারপর এই যে আলু একটু, তারপর এই যে আমগুলোকে দিয়ে দেবো, দিয়ে সমস্ত নাড়াচাড়া করবো। করে এই যে সামান্য নুন দেবো, দিয়ে এর মধ্যে কোনো জল দেবো না, ডাইরেক্ট চিনি দেবো। দাঁড়াও, চিনিটা বার করে দিই। এই দেখো চিনি, এই চিনি দিয়ে যে জলটা বেরোবে তাতেই আমটাও সেদ্ধ হয়ে যাবে, আর আমের যে ঝোলটা সেটাও দারুণ খেতে হবে। ঠিক আছে, চিনিটা এখানে অর্ধেক গলে গেছে, এবার সিম করে ঢাকা দিতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে এখানে আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, একদম মানে আমের চাটনি দেখছো, একদম সাদা সাদা আমের চাটনি, পুরো জেলির মতন। এটা খেতে দারুণ লাগে। আর এই দেখো এখানে আলু ভাজাও রেডি হয়ে গেছে, আর গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, আর তেলটা গরম আছে বলে এখনও ঢাকিনি, তেলটা ঠান্ডা হোক তারপর ঢেকে রেখে দেবো। আর এদিকে সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এরপরে স্নান করব, তারপরে আবার দেখা করছি। তো স্নান করতে যাওয়ার আগে দেখো ইন্দ্র সব জামা কাপড়গুলো কেচে দিয়েছে। এক বালতিতে রয়েছে ছেলের জামা কাপড়, আর আরেকটায় রয়েছে আমার নাইটি দিয়ে ইন্দ্র জামা প্যান্ট রয়েছে। তো এইগুলোকে বাইরে মেলে দিয়ে তারপরে যাব স্নান করতে। আর সোনা আবার দেখো স্নান হয়ে গেছে, ওকে বললাম যে মাম্মাম তুই মুড়ি খাবি? বললো হ্যাঁ খাবো। আর আমি যে ক্যামেরাটা অন করছি একদম পুরো স্টপ হয়ে যাচ্ছে, দেখো চোখ মুখে কেমন ভাব করছে বুড়োটা। তুমি কি খাচ্ছ? তুমি সবাইকে বলো তো তোমরা ভালো আছো, বলো তোমরা ভালো আছো। ভূত হইছে ভূত। সবাইকে একটু ভয় দেখিয়ে দাও। হাউ। সবাইকে টাকা দিয়ে দাও, বলো সাবস্ক্রাইব করো, বলো ওরা কোন মুখে বলো। ভালো করে মুখ থেকে মুড়ি নামাও, নামে ভালো করে বলো, ওটা সাবস্ক্রাইব করো, বলো ওটা তাড়াতাড়ি করে দাও, এক্ষুনি করে দাও, নয়তো আমি রেগে যাচ্ছি। দেখি তাকাও, ওইদিকে তাকাও, বলো সবাইকে কিন্তু বকে দেবো, তবে কিন্তু বকে দেব। এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি তাড়াতাড়ি করে দাও। বলো আমার মাম্মাকে তোমরা অনেক ভালোবাসো, মাম্মাকে অনেক ভালোবাসো। হ্যাঁ শুনে নিয়েছো, আমার মাম্মাম বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে, তো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন বাইরে জামা কাপড়গুলো মেলে তারপর স্নান করবো, আর ফোনে একটুও চার্জ নেই, ফোনটাও চার্জে দেবো। তো যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আরেকবার রান্নাগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে, তো এবারে খেতে বসবো। এই দেখো ভাত, তো ইন্দ্রের জন্য থালায় বেড়ে নিয়েছি, আর এই দেখো আমের চাটনি। এই আমের চাটনিটা খেতে যা সুন্দর হয়েছিল কি বলবো। আর এই যে গোল গোল করে আলু ভাজা, লাউ ডাল, ডালটাও খেতে খুব ভালো হয়েছিল। দেখো একটু লাউগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে, একটুও ভাঙিনি, আর পুরো সেদ্ধ হয়ে গেছে। আর কালকের একটু মাছের ঝোল রয়েছে, আর মা মাংস দিয়েছিল তার থেকে 2 পিস রয়েছে। তো এই দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেব।
দেখি রাত্রিবেলা কি রান্না করি সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো চলো ইন্দ্রকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই। বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা বেশ নরম আছে, আজকে খুব একটা রোদ্দুর ওঠেনি। আর এই যে সব জামা কাপড় মেলা, তো আজকের ওয়েদারটা বেশ নরম আছে, খুব একটা রোদ্দুর হয়নি। তো জামা কাপড়টা তুলবো। আর দেখো আমার চুল আমি নিজেই কেটেছি, পার্লারে যাওয়ার সময় নেই বা ইচ্ছাও করেনি যেতে, ভাবলাম চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। তো ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। কতটা কাঁচা হয়েছে, মানে জামা কাপড়ে পুরো একদম ঢেকে গেছে আমি। তো এই সব এখন জড়ো করে রাখবো, কালকে রোদ উঠলে কালকে সব মেলে দেবো। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধে ওই 7টা মতো। তো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে মামার জন্য একটু ম্যাগি বসাচ্ছি। আমি বাবাইকে ম্যাগি খুব একটা দিই না, তো আগের দিন একটুখানি ম্যাগি দিয়েছিলাম, তো ও সবটা তো খাইনি। তো আজকে কী দেবো, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি ম্যাগি আছে, তো একদম হালকা মশলা দিয়ে ওকে একটু করে দিচ্ছি। আর আমাদের জন্য করছি দুধ চা। তো এই দুধ চা ছাড়া তো আমার সকাল আর সন্ধ্যাটা তো মানে জমেই না। মানে চা খেতে হবে ভাই, দুধ চা। আমি তো লিকার চা একদম খেতে পারি না, মানে লিকার চা মুখে দিলেই যেন আমার কেমন একটা বমি টাইপের পায়। তো যাই হোক, ওই 1 কাপ দুধ আর 1 কাপ জল, মানে এইভাবেই চাটা করি আর কি। তো যতটা দুধ নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম। আর মানে ভিডিও করতে করতে না আমার না মানে মাথাতেই ছিল না যে আমি গ্যাস জ্বালাইনি। দেখো দেখতে পাচ্ছ, গ্যাস জ্বালাইনি আমি। আর দেখো এই কাপটা এবারে নতুন কিনেছি, তো কাপটা কেমন হয়েছে জানিও। আর কাপটা আজকেই দেখো তলা থেকে একটু ভেঙে গেছে। তো আমি সবসময় ওই যে লম্বা যে বড় কাপগুলো হয় আমি ওতে করেই চাটা খাই, কিন্তু এবারে ভাবলাম যে চলো একটু এরকম টাইপের কাপটা নেওয়া যাক। তো এবার চায়ে চিনি দিয়ে দিচ্ছি। আমার তখনও খেয়াল ছিল না যে আমি গ্যাসটা জ্বালাইনি। যখন চাটা দেওয়ার পরে যখন কফি দিচ্ছিলাম চায়ে, তখন গিয়ে আমার মনে পড়েছে যে মা আমি তো গ্যাসটাই জ্বালাইনি। তাই ভাবছি যে কখন চাটা বসিয়েছি, এখনও কেন মানে ফুটছে না। তারপরে খেয়াল করেছে যে আমি তো গ্যাসটাই জ্বালাইনি, মানে ভিডিও করতে করতে আমার মানে খেয়ালই ছিল না। আর ওইদিকে মাম্মামের ম্যাগিটাও খুব মানে প্রায় হয়ে এসছে। আর দেখো সামান্য অল্প একটুখানি কফি দিচ্ছি। এই কফিটা খেতে ভীষণ ভালো, ভীষণ ভালো। কফি সবসময় খাওয়া হয় না, তো আজকে ইচ্ছা হলো একটু চায়ের মধ্যে দিয়ে। দেখো এই যে টাটার এই কফিটা ভীষণ ভালো খেতে। তো তোমরাও খেয়ে দেখো, ঠিক আছে? তো চলো চাটা করে নিই, ওদিকে মাম্মামের ম্যাগিটাও হয়ে যাক। তো এবারে দেখো আমার মানে হুঁশে এসছে যে আমি গ্যাসটা জ্বালাইনি, তো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। হচ্ছে বলো, তুমি রান্নাঘরে এসছো কেন? খাবারের গন্ধ পাচ্ছ তাই? আমাকে সে বলছে ও মাম্মা আমি খাবারের গন্ধ পাচ্ছি। আমাকে সে বলছে আমি খাবারের গন্ধ পাচ্ছি। আমি বললাম কী খাবারের গন্ধ পাচ্ছে? বলছে ম্যাগির গন্ধ পাচ্ছে। বলছে ম্যাগি তো হচ্ছে না, চাউমিন হচ্ছে। বলছে না ম্যাগি হচ্ছে। তাই ঘর থেকে ছুটে এসছে, ম্যাগির গন্ধ পাচ্ছে, তাই ও দেখতে এসছে যে ম্যাগি করছি না কি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার জন্য খাবার তোমার হাতে দেবো? আমি তো তোমার জন্য কিছু করি না, আমি তো চা করেছি। কি দেবো? ম্যাগি 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 দাও, ম্যাগি। তো চলো এদিকে
ম্যাগিও প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এই যে আমাদের ইভিনিংয়ের খাবার রেডি, চা, গরম গরম চা আর সাথে ম্যাগি। কার ম্যাগি এটা? এটা কার ম্যাগি? কত খুশি ম্যাগি দেখে। হ্যাঁ, চলো 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 ম্যাগি খাবো আমরা। তো চাটা যা হয়েছিল বন্ধুরা কি বলবো, আর চাটা আমি একটু ঘন করেই খাই, তো যতটা দুধ ততটাই জল নিই। তো খুব একটা পাতলা হয় না, আর পাতলা দুধ চা মানে একদম খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে গুগলি মনে হয়, হ্যাঁ এটা গুগলি, তো খেতে ভীষণ ভালো। আর এই দেখো আমার মাম্মা ম্যাগি খাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 8টা, তো এখন গিয়ে আবার স্নান করে আসলাম। তো চাটা খাওয়াতে হয়ে গেছে, তারপরে ইন্দিরা ছেলের টুকুনি বেরিয়েছে, তো চাল বাড়ান্ত হয়ে গেছে, তো সেটা আনতে গেছে। আর আমি আবার স্নান করে নিলাম। তো এখন একটু যাব ওই বাড়িতে। তো অনেক দিন যাই না, প্রায় 4-5 দিন মতো যাই না, তো আজকে একটু যাব। আবার রাত্রে বাড়ি এসে রান্না করতে হবে, তো দেখি কি রান্না করি। তো চলো রেডি হয়ে নিই। তো ইন্দ্র আসুক, তারপর ওই বাড়িতে যাব। ঠিক আছে, চলো পরে আবার দেখা করছি। এই এখন স্নান করলাম, আবার রাত্রে সবার আগে স্নান করবো, সে যখনই শুই না কেন, রাত্রির 12টা বাজুক 1টা বাজুক, মানে স্নান না করে আমি মানে মোটে শুতে পারবো না। আর কোনো দিন এত গরম লেগেছে, রাত্রি 3টের সময় উঠে আমি স্নান করেছি। দিনে ওই 5-6 বার করে হয়ে যায়, অসুবিধা হয় না কোনো। তো চলো একটু রেডি হই, তারপর ওই বাড়িতে গিয়ে আবার দেখা করছি। ঠিক আছে, এখন তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে মায়ের জন্য কুমড়ো শাক আর কচু শাক নিয়ে এসেছি। আর এই দেখো আমার ভাই সবে কাছ থেকে বাড়ি আসলো, আর মাম্মাম দেখো আর একটা আইসক্রিম নিয়ে চলে এসছে। সকালে একটা আইসক্রিম, এখন একটা আইসক্রিম, কি ব্যাপার? হ্যাঁ, এত আইসক্রিম খাওয়া লাগে তোমার? আমাকে একটু দাও। দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগছে, তো চাঁদটা এত সুন্দর লাগছে, ক্যামেরায় হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর বাইরে তো ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। আর এই যে পাশের বাড়ি এসে গল্প করছি, পাশের বাড়ির বৌদি আর এই যে আমার মায়ের অবস্থা তো গরম একদম নাজেহাল অবস্থা। তো চলো সবাই মিলে একটু গল্প করছি, তারপরে বাড়ি চলে আসবো। আর আমার মাম্মাম দেখো, ওই বৌদির ছোট ছেলেটা আর আমার ছেলে দুটোই মিলে সারা মাটি ঘেটে কি করছে। তো কি আর বলবো, বাচ্চারা তো বললেও শুনবে না, তো করুক। তারপর তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো মাটি নিয়ে কি করেছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই দেখো আগে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোনা বাবার জন্য গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসালাম একদম অল্প করে। তো বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, তো রাত্রে যেহেতু খাবে একদম অল্প করে ফেনা ভাত বসালাম। আর এই দেখো আলু ভাজা করব, তার জন্য আলু কেটে ভালো করে ধুয়ে জলে আর কি ভিজিয়ে রাখলাম। আর এখন এই কচু শাকগুলোকে কেটে রাখবো। তো কচু শাক এখন কেটে রাখবো, কারণ ওই দিনের দিন কেটে রান্না করলে অনেকটাই চাপ হয়ে যাবে, প্লাস অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আজকে কেটে সব রেখে দেবো। কালকে ইন্দ্র বাজার থেকে চিংড়ি মাছ আনবে, কচু শাক করবো। আর রাত্রিরে বাড়ি এসে ভেবেছিলাম যে ওই ডিমের ঝোল করতাম, কিন্তু তারপর দেখলাম যে ওবেলার ডাল একটুখানি রয়েছে, ওই ডালটুকুনি ইন্দ্রর হয়ে যাবে। তো ইন্দ্রর ডাল হলে আর কিচ্ছু লাগবে না, ওই ডাল দিয়েই ওর ভাত খাওয়া যাবে। তো আমি আমার জন্য একটু আলু ভাজা করবো, মানে ওই আলু ভাজা করবো, ইন্দ্র ডাল দিয়ে খাবে আর আমিও ভাত দিয়ে খাবো। কাঁচা পেঁয়াজ একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। তো রাতের এই সিম্পল মেনু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।